রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যে আমরা জানি এবং বিভিন্ন গ্রুপে লেখালেখি চলছে, বিভিন্ন চ্যানেলেও বিভিন্ন রকম বার্তা বের হচ্ছে। আমি আমার এসএসকেএমএসকে রিলেটেড যে এসএসএ নিউজ এই চ্যানেলেও মাঝে মধ্যে এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষক বিষয়ক কিছু প্রতিবেদন পেশ করি থাকি। তো এখন মূলত আমি যেটা বলতে চাইছি আজকের এই প্রতিবেদনে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি, সব নেতৃত্বরাই একমত, আমি যেটুকু দেখছি কয়েক মাস থেকে, যে এসএসকেএমএসকের পরিস্থিতি খুব ভয়ানক, খারাপের দিকে। একদিকে শিক্ষক শিক্ষিকারা যে অনারিয়াম পায় তাদের পরিবারে ঠিকমতো সন্তানদের মুখে অন্ন তুলে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। অপরদিকে বিভিন্ন রকম মানসিক চাপ, যে অনারিয়ামটা পাচ্ছি সেটাও আগামী দিনে পাবো কি না, স্কুলগুলো থাকবে কি না, বা যদিও যেহেতু আমরা 65 বছর কাজ করার অধিকার আমাদের আছে, বিগত সরকার তার অর্ডার দিয়েছে, এ সরকারও সেই অর্ডারকে মান্যতা দিয়ে 2013 সালে অর্ডার করেছে, কাজেই আমাদের কাজ হারাবে না এটা আমরা নিশ্চিত। হলেও অনেক সময় দেখা যাচ্ছে ছাত্রছাত্রীর অভাবে অনেক শিক্ষককে 30-40 কিলোমিটার দূরে বদলি করা হচ্ছে, তার ফলে তার মানসিক যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আগামী 5 বছরের মধ্যে এসএসকেএমএসকে নামক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি একেবারে বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে একজন কোনো নেতৃত্ব হিসাবে নয়, একজন সাধারণ এমএসকের শিক্ষক হিসাবে রাজ্যের সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্বদের কাছে অনুরোধ করছি যে আপনারা ভাবুন যে কোনো রকম সংগঠন, কোন সংগঠন, কি নাম, এইসব না ভেবে সমস্ত শিক্ষকদের এক জায়গায় এনে সমস্ত নেতৃত্বরা এক সুরে, মানে এক মত এক পথ, এই পন্থা অবলম্বন করে আগামী মার্চ মাসের মধ্যে এই এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচানোর জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করুন। ইতিমধ্যেই এসএসকেএমএসকে শিক্ষকদের একটা কর্মসূচি আমরা নিয়েছি ডিসেম্বর মাসে 16 থেকে 18 তারিখের মধ্যে। অধিকাংশ জেলায়, কয়েকটি জেলা হয়নি। এই যে হয়নি, কেন হলো না? আমরা কি লড়াই করছি আমার নিজের জন্য? আমরা লড়াই করছি এসএসকেএমএসকে শিক্ষাকেন্দ্রগুলোকে বাঁচানোর জন্য। এসএসকেএমএসকে শিক্ষকদের সামান্য অনারিয়াম সেটা যাতে একটু বাড়ানো যায়, যাতে তারা তাদের সন্তানদের মুখে ঠিকমতো অন্ন তুলে দিতে পারে, তার জন্য লড়াই। তাহলে কেন আমরা করতে পারলাম না? না পারার কারণ বিভিন্ন জায়গা থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে শিক্ষকদের অনীহা। তো এই সমস্ত শিক্ষকদের নিয়ে কাজ করা তো খুব মুশকিল। কারণ একটা জিনিস ভেবে দেখুন, যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছে বা যারা সংগঠনের কাজ করছে তারা কিন্তু ব্যক্তিগত স্বার্থে কিছু করছে না, এসএসকেএমএসকে বাঁচানোর জন্য করছে। এসএসকেএমএসকে শিক্ষকদের যাতে একটু ভাতাটা বৃদ্ধি হয়, যাতে তাদের ঠিকমতো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য লড়াই। তাহলে সেই লড়াইয়ে যদি কোনো এসএসকেএমএসকে শিক্ষক এগিয়ে না আসে তাহলে তাকে বাদ দিয়েই করতে হবে, আর যারা এগিয়ে আসবে না তাদেরকে চিহ্নিত করতে হবে। এবার অনেকের প্রশ্ন এটা আসছে যে যাদের জন্য আমরা করছি তারা যদি এগিয়ে না আসে তাহলে আমার করে লাভটা কি? হ্যাঁ, লাভটা এটাই, মানে এখানে লাভ লোকসানের বিষয় নয়, একটা সামাজিকতা, একটা দায়বদ্ধতা। শিক্ষক সমাজের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, সাধারণ মানুষের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা সমাজের শিক্ষক হিসাবেই চিহ্নিত। তাই সমাজটাকে বাঁচাতে গেলে, সমাজের আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে এই শিক্ষা কেন্দ্রগুলিকে
টিকিয়ে রাখতে হবে। কারণ এই শিক্ষাকেন্দ্রগুলিকে দেখবেন 90 থেকে 95% শিক্ষাকেন্দ্র শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এলাকায় বা আদিবাসী এলাকায় বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক কথা হচ্ছে একেবারে অনুন্নত এলাকায় এই শিক্ষাকেন্দ্রগুলি গড়ে উঠেছিল। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় এই শিক্ষাকেন্দ্রগুলোকে খুব সুন্দরভাবে চলছিল 2016, 17, 18 সাল পর্যন্ত। এমএসকেগুলোতে 6 জন শিক্ষক, এসএসকেগুলোতে 4 জন শিক্ষক এবং হল ভর্তি ছেলে নিয়ে আমরা চালাচ্ছিলাম। এবং আমরা অন্যান্য শিক্ষাকেন্দ্র বা যে সমস্ত পর্ষদের আন্ডারে শিক্ষা বিদ্যালয়গুলি আছে, প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক স্তর, সেই সমস্ত শিক্ষকরা যা পরিশ্রম করে আমরা অনেক বেশি তার চেয়ে পরিশ্রম করি। আমরা পাড়ায় পাড়ায় ছেলেদের ডেকে নিয়ে এসে স্কুলে আসতে বলি। কোনো একটা ছাত্র যদি 3 দিন স্কুল না আসে, সঙ্গে সঙ্গে তার বাড়িতে আমরা কল করি, আবার টেলিফোনে তাদের গার্জেনকে জানাই। এত কিছু পড়ার পরে আমরা কি ছেড়ে দেব? এই শিক্ষাকেন্দ্রগুলি কি শেষ হয়ে যাবে? সরকার যদিও এ বিষয়ে যথেষ্ট উদাসীন, তাহলে সরকার উদাসীন মানে আমরা চুপ থেকে যাব, শিক্ষাকেন্দ্রগুলি শুধু নিজেদের মাইনে বাড়ানোর কথা বলো, তা তো হতে পারে না। শিক্ষাকেন্দ্রগুলিকে আগে বাঁচান, তারপরে মাইনে বৃদ্ধি। তো আমি অনুরোধ করব, যেটা আমি লক্ষ্য করে দেখছি যে বিভিন্ন সংগঠন, অথচ সকলের একটাই দাবি বেতন বৃদ্ধি, শিক্ষাকেন্দ্রগুলো বাঁচানো, মৃত্যুকালীন 5 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট যাতে সকলে পায়, তার জন্য মূল দাবি এখন আপাতত 3টে। তাহলে একই দাবি যখন, তখন আমরা কেন এক সুরে এক মত এক পদ নিয়ে চলতে পারবো না? আমি রাজ্যের সমস্ত নেতৃত্বকে করজোড়ে অনুরোধ করছি, একটু ভাববেন এবং আগামী মার্চ মাসের মধ্যে সকলেই একজোট হয়ে এই শিক্ষাকেন্দ্রগুলোকে বাঁচান, নচেত আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কারণ এই শিক্ষাকেন্দ্রগুলো যে এলাকায় আছে, সেই এলাকায় একেবারে গরিব শ্রেণীর মানুষের ছেলেরা, গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তাই যদি আমরা সমাজটাকে রক্ষা করতে চাই, তাহলে এই শিক্ষাকেন্দ্রগুলোকে বাঁচানো দরকার। এটা সরকারেরও ভাবা দরকার। সরকার যে কেন ভাবছে না, সরকার যে কী চাইছে, সেটাও আমরা বুঝতে পারছি না। যাই হোক, সরকার সহজে যদি না ভাবে, আমাদের ভাবানোর জন্য যা কিছু করার করতে হবে। আমার আজকের এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব আছেন, সমস্ত ইগো ছেড়ে দিয়ে কে নেতা কে ক্যাঁতা এসব দেখে লাভ নেই। শিক্ষাকেন্দ্রগুলো বাঁচানোর জন্য যা যা করার দরকার আগামী মার্চ মাসের মধ্যে করুন, নচেত আগামী 2026-এ 20 থেকে 30% শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এবং শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেলে আমাদের আর ভাতা বৃদ্ধি করে লাফানোর কোনো দরকার হবে না। নিজেরাই, যদি কোনো শিক্ষককে 40 কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়, সে নিজেই এই সামান্য পয়সায় কাজ করতে পারবে না, সে কাজ ছেড়ে দিতে বাধ্য হবে। তাই এখন প্রথম আমাদের পাখির চোখ হোক এই শিক্ষাকেন্দ্রকে বাঁচানো। তাই আমরা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে একটাই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই, যে এসএসকে এমএসকে বাঁচাও কমিটি তৈরি করে সারা রাজ্যব্যাপী প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে একটাই আওয়াজ উঠুক, এসএসকে এমএসকে বাঁচাও। এই আওয়াজ নিয়ে আমরা শিক্ষকদের কাছে যাই। আমরা শুধু শিক্ষক নয়, সমাজের সাধারণ মানুষের কাছে যাই, আমাদের ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে যাই এবং সকলে মিলে যৌথভাবে এই শিক্ষাকেন্দ্রগুলি বাঁচানোর জন্য সরকারের কাছে দরবার করি। এই আবেদন রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।